নমস্কার। আজকে নিচভঙ্গ রাজযোগ নিয়ে আলোচনা করব। নিচভঙ্গ রাজযোগ মানে কোনো গ্রহ যখন তার নিচস্থ সিচুয়েশনে থাকে, সবসময় যে সেটা যে নিচস্থ হয়ে থাকবে তা নয়, তার জন্য রাজযোগ হতে হয়। নিচটা ভঙ্গ হয় কখন, সেটা কিছু আগে আলোচনা করিনি। নিচভঙ্গ রাজযোগটা কিভাবে সৃষ্টি হয়। নিচভঙ্গ রাজযোগ সৃষ্টি হয় আপনার মানে কোন গ্রহ যখন তার নিচস্থ অবস্থায় থেকে রাজযোগ তৈরি করে। অর্থাৎ মনে করুন বুধ গ্রহ মীন রাশিতে নিচস্থ এবং সেই রাশির অধিপতি মানে বুধ হচ্ছে বৃহস্পতির ঘরে অর্থাৎ মীনের ঘরে নিচস্থ হচ্ছে। কেন্দ্রস্থান 1, 4, 7, 10, ত্রিকোণ স্থান 1, 5, নবম। অর্থাৎ এই যে অবস্থান হচ্ছে সেইখানে যে বুধ হচ্ছে মীন রাশিতে অবস্থান করছে, মানে বৃহস্পতির সিচুয়েশন চতুর্থ ঘরে অবস্থান করছে। চতুর্থ ঘরে অবস্থান করা এই অবস্থায় কিন্তু নিচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ কোন গ্রহ যে রাশিতে দুর্বল বা নিচস্থ হয়, সেই রাশির অধিপতি যদি জন্মছকের কেন্দ্রস্থানে, ভালো করে শুনে নেবেন, কোন গ্রহ যে রাশিতে নিচস্থ বা দুর্বল হয় সেই রাশির অধিপতি, অর্থাৎ বুধ গ্রহ মীন রাশিতে নিচস্থ হচ্ছে, সেই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি আপনার জন্মছকের কেন্দ্রস্থানে। অর্থাৎ কেন্দ্রস্থান বলতে 1, 4, 7, 10, এটাকে আমরা কেন্দ্রস্থান বলি। ত্রিকোণ কাকে বলি? 1, 5, 9। এই অবস্থায় যখন অবস্থান করে তখন সেটা নিচভঙ্গ হয়। অর্থাৎ সেটা নিচে অবস্থা থেকে সেই এফেক্টটা নেগেটিভ এফেক্ট না দিয়ে সেটা কিন্তু পজিটিভ এফেক্ট দেয়। এক্ষেত্রে বুধ মীন রাশিতে অবস্থান করায়, চতুর্থ ঘরে জন্মছকের চতুর্থ ঘরে অবস্থান করায় আপনার নিচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। সেটা কোন কোন রাশির জন্য এফেক্ট হচ্ছে চলুন তাহলে এবার আলোচনা করে নিই। মিথুন রাশি। মিথুন রাশির জন্য বুধের এই নিচভঙ্গ রাজযোগ আপনার জন্য যথেষ্ট। অর্থাৎ আপনার 10th হাউসে, আপনার 10th হাউসে এই রাজযোগ তৈরি হচ্ছে। নিচভঙ্গ রাজ্য আপনার 10th হাউসে তৈরি হচ্ছে। আপনার চিন্তা শক্তি, বিচার ব্যবস্থা সকল জায়গায় আপনার কিন্তু এই সাকসেস আপনার আসবে, আপনি সাকসেস পাবেন। আপনি ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারবেন। সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, প্রতিপত্তি বাড়বে, চাকরির সাথে যারা যুক্ত রয়েছে ডেভেলপার নতুন করে চাকরি পেতে পারেন, নতুন যোগাযোগ আছে, কম্পিটিটিভ এক্সামে সাকসেস, বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন সাকসেস পাবেন, শরীরটা আপনার আগের থেকে ঠিক হয়ে যাবে। কর্মকর্তার বা অফিসে বস আছে, বসের আপনি যত সহযোগিতা পাবেন এবং এই সময় কিন্তু আপনার কর্মের যে ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল হবে, আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনার অহংকার কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক যথেষ্টভাবে, যাদের সাথে আপনার একটু মিসবিহেভ চলছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, তাদের সুসম্পর্ক বাইরে কোথাও ঘুরতে যাবেন, কোনো তীর্থাশ্রমে যাবেন এবং দীর্ঘদিনের কোনো সমস্যা বা বিবাদ সেগুলো মিটে যাবে। স্থাবর সম্পত্তি, যানবাহন সংক্রান্ত ঝামেলা বা সেগুলো আপনি কিনতে পারেন, সম্পত্তিগত প্রবলেম সেগুলো মিটে যাবে এবং অনেকটা আপনি এখান থেকে গ্যাদার করতে পারবেন। এটা আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। বারবার আমি একটা কথাই বলছি, রাজযোগ, নিচভঙ্গ রাজযোগ, শনি মঙ্গলের যে নেগেটিভ যোগ, আবার আপনি কোনো জায়গায় দিচ্ছে আপনাকে নবপঞ্চম রাজযোগ, এবং কখনো বেটার কোনো যোগ বা জুতি তৈরি হচ্ছে, কখনো নেগেটিভ। এবার নেগেটিভ যোগটা অনেকটাই তার প্রভাবটা কমে যায় যখন পজিটিভ যোগটা তৈরি হয়। আপনাদের ভেঙে ভেঙে বলার কারণ, নেগেটিভ ভাবটা কিছুটা হলেও আপনাকে এফেক্ট দেবে, যদি পজিটিভ ভাবটা অনেকটাই থাকে তার প্রভাবটা অনেকটাই আপনার কমিয়ে দেবে, কিন্তু একটু হলে আপনাকে দেবে। সেটার জন্য সতর্কতা অবলম্বন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সোনায় সোহাগা। আপনি কনসাস হয়ে গেলেন, আপনি সিরিয়াস হয়ে গেলেন, আপনি সচেতন হয়ে গেলেন। কারণ যখন কোনো যোগ তৈরি হয়, যখন কোনো গ্রহ ট্রানজিট হয়, আমি বলেছি 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে। সেটা আপনার ক্ষেত্রে অন্যথা নয়, আপনার রাশির ক্ষেত্রে অন্যথা। আপনি রাশি জানুন আর নাই জানুন, তার প্রভাবে আপনি প্রভাবে, তার দৃষ্টিতে তার প্রভাবে কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে। সুতরাং আপনার কনফিউজড হবেন না, ভয় পাবেন না, সতর্কতা থাকবেন। ভালো যোগটা যখন থাকবে তখন অনেকটাই তার প্রভাবটা কমে গেল, ব্যালেন্স হয়ে যায়।
বারে বারে যতদূর থেকে আমি যোগ দিচ্ছি, এইগুলো আলোচনা প্রত্যেককে আলোচনা করে দিচ্ছি। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন, আপনার যাকে ভালো লাগে সেরকম কোনো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করুন। কিন্তু অ্যাস্ট্রোলজি সম্পূর্ণ যে অঙ্কের উপর বেস করে, যারা ম্যাথামেটিক্সটা একটু ভালো বোঝেন, তাহলে যারা বোঝেন না তারা অ্যাস্ট্রোলজি শুনে তা বলছি না, যারা অ্যালজেব্রাটা ভালো বোঝেন তারা অ্যাস্ট্রোলজি এই ব্যাপারটা খুব ভালো উপভোগ করতে পারবেন। এই যে যোগ বিয়োগের ব্যাপারগুলো, ট্রানজিটের ব্যাপারগুলো, তাদের কাছে জিনিসটা অনেক বেশি ক্লিয়ারিটি পাবে। তাহলে সবার কাছেই এটা আমি এত মানে সেই জলের মতো করে যে আপনার সবার কাছে এটা ক্লিয়ার হবে, আপনার কাছেও হবে, কিন্তু আরো বেশি আপনাকে ক্লিয়ার বলে দিলাম, এটা আপনার উপভোগ করতে পারবে। কারণ এই এপ্রিল মাসে একাধিক গ্রহ তার পরিস্থিতি বা সিচুয়েশন চেঞ্জ করবে। সুতরাং ভালো মন্দ মিশিয়ে আপনার ক্ষেত্রে হবে। খারাপটাকে কখনোই যেটা কারোর জীবনে আসুক, কিন্তু যেটা ঘটা সেটা তো ঘটবেই, সেটা আপনি মেনে নিতে হবে। এর জন্য কি করতে হবে? প্রত্যেকদিন আমার দিগদর্শন প্রণাম চ্যানেলটাকে আপনাকে ফলো রাখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে পৌঁছাবে, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি মনে হয় যোগাযোগ করবেন 8910733325, 94339601, যে কোনো তন্ত্র মতে যে কোনো কাজ। খালি মরা মানুষকে বাঁচিয়ে তোলা যাবে না। তাছাড়া মোটামুটি তন্ত্রমতে, কেননা আজ দীর্ঘদিন ধরে তন্ত্রমতে আপনাদের সার্ভিস দিয়ে আসছি, আপনিও সেই সার্ভিসটা আপনি নিতে পারেন, বিদেশে দেশে যে কোনো ধর্মের যে কোনো লোকেরা। কেননা তন্ত্র এমনই একটা জিনিস যে অনেক কিছু করা যায়। তার জন্য কি করতে, অবশ্যই আপনার ফিজ দিয়ে আপনার সিচুয়েশন আগে দেখিয়ে নিতে হবে, আপনি এই পরিস্থিতি আছেন, আপনি বাস্তুদোষে আক্রান্ত, আপনার মেয়ের বিয়ের জায়গাটা বারে বারে আপনার আটকে যাচ্ছে, আপনার সন্তান কথার প্রচুর বাধ্য ছিল, এখন আপনার কথা অবাধ্য হয়েছে, কোনো বাজে রিলেশন জড়িয়ে গেছে, বা আপনার মেয়ে বাজে রিলেশন যাচ্ছে, বা অন্য কোনো মানে ভুল রিলেশন করছে, বা পড়াশোনা ঠিক মতো হচ্ছে, বা কোনো দীর্ঘদিন যে ক্র্যাক করতে চাই যে কোনো পরীক্ষা, সেটা হতে পারছে না। এই জিনিসগুলো তন্ত্রতে খুব সুস্থ হয়ে রেক্টিফাই করে দেওয়া যায়, খুব সুস্থ হয়ে রেক্টিফাই করা যায়। সুতরাং সেটা কিন্তু আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, নমস্কার। কেন এই কথাটা বললাম, আপনারা অনেকেই বলছে পার্থ একটু আপনি বলুন যে তন্ত্রমতে কাজটা হয়। আমি বলেছি মিডিয়াতে আপনাদের বলে দেবো যে করা যায় কিনা। তন্ত্রমতে এমন হেন যা প্রপার তান্ত্রিক, তারা কিন্তু তন্ত্রমতে অনেক অসাধ্য সাধন করাতে পারেন, খালি মৃত মানুষকে জাগানো যাবে না, এটা কিন্তু বলে দিলাম। এছাড়া মোটামুটি অনেক কাজই করা যায়। ভালো থাকবেন, নমস্কার।